পরপর অনেক বাস দাঁড়িয়ে আছে, খাবার জায়গা ব্ল্যাঙ্কেট আছে, এটা মাথায় রাখার কিলো টাইপের আছে বড়। এখানেও হেলান দিয়ে বসার জায়গা আছে। আমাদের মেট্রো আসছে এখানে, এটাতেই আমি উঠবো। দার্জিলিং আর সিকিম, এই যে এখানে লেখা আছে এই সিকিম, আর এটাতে হচ্ছে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু পিওরলি উইথ আস ফ্যামিলি অ্যান্ড টু আ নিউ ব্লগ। তো আজকে হলো স্যাটারডে, যেমনটা তোমরা আগের ব্লগটা যেটা দেখেছিলে সেই পার্টটাতে আমি বলেছিলাম যে আজকে বিকালে আমি হচ্ছে ব্যাঙ্গালোরের জন্য যাচ্ছি, আমার দিদির বাড়িতে যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি আর গীতান পরে আসবে। তো তার জন্য আমি সকালবেলা থেকেই বলছিলাম প্যাকিং করব করব করে, কিন্তু আমার সারা দিনে প্যাকিং করা হয়নি। এখন কটা বাজে বলছি, এখন বাজে 5:50, ঠিক আছে। আর আমার বাস হচ্ছে 7:30টার সময়, মানে ওই 6:45টার দিকে আমরা বাড়ি থেকে বের হব। আর এখনো আমার হচ্ছে প্যাকিং হয়নি, আমি এখন হচ্ছে সব গুছিয়ে নিয়ে বসেছি। আর ভাবলাম যে না ঠিক আছে, ভিডিও ব্লগটাও স্টার্ট করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো লাঞ্চ করে নিয়ে না, লাঞ্চ যেটা আগের পার্টে তোমরা দেখেছিলে যে লাঞ্চে আমরা ব্লগটা এন্ড করেছিলাম, তো লাঞ্চের পরে না জাস্ট 1 ঘন্টা আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি বাট এমনি শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি। এবার হলো এখন ঘুম থেকে, মানে ঘুমাই তো নি, এখন উঠে নিয়ে হলো এই সব জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে ব্যাগে ঢোকাবো। তো প্যাকিং করবো। আর ওদিকে গীতান হচ্ছে আমার রাত্রের খাওয়াটা, যেটা আমি ভাত খাবো আর কি, নিয়ে যাব, তো সেটা ও বানিয়ে দিয়েছে অলরেডি, টিফিন বক্সে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে এই সব জিনিসপত্র হচ্ছে আমি নিয়ে যাব। এখানে আমার জামা কাপড়, ঘরে পরার বাইরে পরার ওরকম জামা কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো না যখন আমরা দার্জিলিংয়ে গেছিলাম সেই সময় আমি দিদির জন্য এনেছিলাম। এটা একটা আমরা দার্জিলিংয়ের, আর এখানে ওই ঘন্টি আছে দার্জিলিং আর সিকিম, এই যে এখানে লেখা আছে এই সিকিম, আর এটাতে হচ্ছে দার্জিলিং। তো আর একটা ক্লিপও হচ্ছে শিলিগুড়ি থেকে এনেছিলাম। তো এই জিনিসগুলো আমি নিয়ে যাব একবারে। আর এটা তো দেখিয়েছিলাম ফেস ওয়াশটা, আর গীতান এটা একটা অর্ডার করে দিয়েছে, একটা জলের বোতলও দিয়েছে আমাকে কিনে নতুন। তো এটাও একটা স্যানিটাইজার আর একটা লিপ বাম, এটাও ওই দিয়েছে, মানে আজকেই অর্ডার করেছে সব এগুলো। তো হ্যাঁ, এবার হচ্ছে আমি হলো এরকম ছোট একটা ব্যাগই, এটা আমাদের অফিসেরই ব্যাগ, অ্যামাজনেরই একটা ব্যাগ। তো এই ব্যাগের মধ্যেই আমি সব ঢুকিয়ে নেবো, কারণ আমি যেহেতু একা যাব বেশি কিছু নিয়ে যাওয়াটা সম্ভব হবে না। আর ল্যাপটপ আছে ওখানে অফিসের, তো ল্যাপটপটাও ঢুকিয়ে নেব। আর একটা ব্যাগ হবে, যেটা হচ্ছে এই একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আমার সাইড ব্যাগ হবে। তো চলো এখন হচ্ছে এগুলোকে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। আর হ্যাঁ, ছাতাও একটা নিয়েছি। এই ছাতাটা না আমরা কিনেছিলাম শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির হংকং মার্কেট থেকে ছাতাটা কিনেছিলাম, কিন্তু তারপর থেকে আর ব্যবহারিক হয়নি, আমাদের দরকার পড়েনি। তো এইটা আমাকে, এটাও নিয়ে যাব ব্যাগে করে, কারণ যদি ওখানে বৃষ্টি বৃষ্টি হয় নেমে নিয়ে তো অসুবিধা হয়ে যাবে, তার জন্য ছাতাটাও নিয়ে যাচ্ছি। গোছানো স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এক সাইড করে, অতটা উঁচু করলে অসুবিধা হবে। আচ্ছা ঢুকিয়ে নিয়ে যাবো। কিছু জামা কাপড় ওই ব্যাগটার মধ্যেও ঢুকিয়ে নেওয়া যাবে। আচ্ছা, তাহলে ঘরে পরার গুলো রাখি ওখানে। ওখানে আবার খাবারটাও তো নেওয়ার আছে। আচ্ছা তুই ঢুকিয়ে দেখ এর মধ্যে। এই দুটো হয়ে গেল, আর কিছু নেই, হয়ে গেছে। হ্যাঁ ব্যাস, এটাই আমার জামা কাপড়, এটুকুই। এই তো, এটাকে এবার বন্ধ করে দাও। এটা বন্ধ করা যায়? হ্যাঁ, বন্ধটা করে নে। এই যে হয়ে গেল। জামা কাপড়ের এখানে শেষ। এই ক্রিম ফিমগুলো এই সাইডে এইখানটাতে ঢুকিয়ে নে। ক্রিমগুলো আমি এই সাইডে ব্যাগে নেব, এই জিনিস এইগুলো এর মধ্যে ঢুকিয়ে নে তাহলে, এইখানটা এই জালিটার মধ্যে। এখানে আমার চার্জার আছে ল্যাপটপের। হ্যাঁ, ওটা হয়ে গেছে, এগুলো হয়ে গেল। আর ওইগুলো ওই ব্যাগেই ঢোকা। ছাতাটা ঢুকিয়ে নে, ছাতাটা ওই লম্বা করে। আর ওরকম খুলে রাখতে হবে না, ওর মধ্যেই ঢুকিয়ে নে, না ওই সাইডেরটাই ঢুকিয়ে নে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। হয়ে গেছে নাকি এই চার্জারে এটাই ঢোকাবি? না, এটা তো হয়ে গেছে। হয়ে গেছে এটা, তাহলে কমপ্লিট। এটা বন্ধ কর তাহলে। আর কিছু লাগবে এর মধ্যে? না, এগুলো তো আমি ফেস ওয়াশগুলো এই সাইডের ব্যাগেই নেব। তো আমার না প্যাকিং করা হয়ে গেছে, যেমন তোমরা দেখলে। তো বেশি জিনিসপত্র নেই না আবার অত, যাই হোক সব হয়ে গেছে ঢোকানো।
তো একটা জিনিস তোমাদেরকে দেখার জন্য আমি ভাবলাম ব্লগটা একবার করি, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা না একটা পিস লিলি প্ল্যান্ট। এটা হলো আমি না এটা আজকে অনলাইন থেকে কিনেছি, এই যে কেয়ারি যে আছে, কেয়ারি থেকে এটা নিয়েছি। তো এটা হলো ফ্লিপকার্ট মিনিটস থেকে নিয়েছি, আর সুইগি ইনস্টামার্টেও ছিল, ব্লিঙ্কিটেও ছিল, কিন্তু ওখান থেকে দামটা একটু কম ছিল মিনিটসে, ফ্লিপকার্ট মিনিটসে। তো তার জন্য এটা হলো ফ্লিপকার্ট মিনিটস থেকে এটা দিয়েছি গাছগুলো, এই গাছটা দিয়েছি। আর এই দুটো গাছ তো আমার আছেই, যেটা ছিল এটা, আর এটা হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের পাশে কয়েকটা পাতা না অনেক মানে লুজ হয়ে গেছিলো, একদম মানে মরে গেছিলো। তো এই পাতাগুলোকে পুরো পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে বাকি যে প্ল্যান্টটা আছে, এবার ওই প্ল্যান্টটাকে আমি ভালো করে মাটির মধ্যে বসিয়েছি। এবার দেখা যাক যদি বড় হয়। তো জানি না কেন গাছটার মানে পুরো না নিচের জোরটা, যে নিচে যে জারটা থাকে, রুটসগুলো থাকে, রুটসগুলো কিছুই ছিল না। তো বুঝতে পারছি না যে এতদিন ধরে, কারণ নতুন কোনো পাতাও হয়নি, যা ছিল সেটাই ছিল। 4টা পাতা ছিল, 2টো পাতা মরে গেছে আর এই 2টো পাতা আছে। তো এটাকেও ভালো করে আমি বসিয়েছি মাটির মধ্যে আজকে, তো দেখে এবার যদি বড় হয়। আর এই গাছটাও ছিল, এই দুটো গাছই ভালো পরিষ্কার মানে জল দিচ্ছিলাম গাছে, তখন ইচ্ছা করছিল আরেকটা গাছ কিনতে, তখন হলো এই দেখছিলাম অনলাইনে। তো এই কেয়ারির এগুলো ভালোবেসে মানে সেলফ ওয়াটারিং প্ল্যান্ট এগুলো, যেগুলো মানে নিচে যে জায়গাটা, সেখানে পটের নিচে একটা জায়গা আছে যেখানে জল দেওয়া যায়, তারপরে আবার ওটা 1 সপ্তাহ থাকে, আর তারপরে আবার যখন নিচে জলটা শেষ হয়ে যায় তখন আবার একটু জল ভরে রাখলে গাছের মানে অনুযায়ী, পরিমাণ অনুযায়ী গাছ নিজেই জলটা অ্যাবজর্ব করে নেয় মাটিটা। তো হ্যাঁ, এবার হচ্ছে এখন 6:15 মতন বাজে, আর একটু পরে আর 5 মিনিট পরে আমি হচ্ছে রেডি হয়ে যাব, আর গীতান যাবে আমাকে ছেড়ে আসতে বাস স্ট্যান্ডে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর হলো সব ব্যাগপত্র এখানে সব রেডি হয়ে গেছে। এই একটা ব্যাগ, বড় ব্যাগ, এটা আমার সাইডের ব্যাগ, এটা আমার খাওয়ার ব্যাগ আছে, আর এখানে জলের বোতল আছে বড় 2 লিটারের। গীতানো হেলমেট পরে নিয়েছে, ও গিয়ে ছেড়ে আসবে আমাকে। এবার নেক্সট কদিন ভিডিওতে তোমরা গীতানকে দেখতে পাবে না, কারণ ও তো ঘরে থাকবে, ও ভিডিও ওর অত হবে না করা। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাব, এখন ওই 6:45 মতন বাজে, তো এখন বেরিয়ে যাব, 7:30 দিকে বাস আছে। তো চলো বেরোই এবার। তো এই যে আমরা পৌঁছে গেছি এখন বাসের সামনে। এবার বাস আসেনি এখনো, যেখানে বাস আসবে বাস স্টপটার সামনে দাঁড়িয়ে আছি, এই মাত্রই জাস্ট পৌঁছালাম। তো এই যে আমার বাস ছেড়ে দিয়েছে, এবার বাসে উঠে বসে আছি, বাইরে পর্দা, রাস্তাটাও দেখা যাচ্ছে না। তো হ্যাঁ, 1 ঘন্টা লেট ছিল বাস। আমরা পৌঁছে গেছি, স্টপে এসে দাঁড়িয়েছিলাম, তারপরে 1 ঘন্টা পর বাস আসলো। যাই হোক, এখন উঠে বসে গেছি, এখন কিছুক্ষণ বসেই থাকবো। গীতান অলরেডি বাড়ির জন্য বেরিয়ে গেছে, বাড়ি যাচ্ছে। রাস্তায় আমাকে বাসে উঠিয়ে দিল, নিয়েও চলে গেছে, আর এখন আমি বসে আছি, বসে যাচ্ছি। এখানে আছে, এখানে শোয়ার জায়গা, ব্ল্যাঙ্কেট আছে, এটা মাথায় রাখার কিলো টাইপের আছে বড়, এখানেও হেলান দিয়ে বসার জায়গা আছে, আর উপরে এসির এটা আছে, এখানে এসি কন্ট্রোল করা যাবে, ঘুরিয়ে বন্ধ খোলা। আর এইখানে এই যে আমার খাবার ব্যাগ, এখানে এই ব্যাগটা, আর এটা হলো লাগেজ ব্যাগটা, আর এই উপরে আমি জুতোটা রেখেছি। তো এখান থেকে তো কোনো জলের বোতল আমাদেরকে দেয়নি, এবার আমার কাছে আছে একটা জলের বোতল, আমার এই ট্যাঙ্কিটাই বের করতে হবে। এটা আজকে গীতান অর্ডার দিয়েছিল, এই বোতলটা 2 লিটারের। তো এখান থেকেই আমি জল খাবো। বসিয়েছিলাম মাঝের মধ্যে, এখন অলমোস্ট 9টা বেজে গেছে, 9:20 মতন বাজে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ আশেপাশে লোকজনরা বসে আছে। যদিও এখানে একজন কেউ এসে এখানে সিনেমা চালিয়ে দিয়েছে, ট্যাবলেটের মধ্যে মনে হয় সিনেমা দেখছে, তোমরা হয়তো আওয়াজটা পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো আমি এখন বসে কী করবো, আমি না নেল পলিশের রিমুভার, নেল পলিশ নিয়ে এসেছি, তুলাও নিয়ে এসেছি। এটা দিয়ে আমি আমার হাতের যে নেল পলিশটা আছে, 2 হাতেরই নেল পলিশের আমি হচ্ছে রিমুভ করে নিয়ে নতুন নেল পলিশটা পরবো, একটু আমার টাইম পাস হবে আর কি। আর গীতান পৌঁছে গেছে বাড়িতেও, আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। তো
এখানে এখন দাঁড়িয়ে আছে, মানে লোক উঠছে আর কি আস্তে ধীরে, আর মানে লোক উঠতে উঠতে নিয়ে যাচ্ছে, এখনও বাস পুরোপুরি ভরেনি। তো হ্যাঁ, বেশ আমার একটু ঘর ঘর ফিল হচ্ছে। ছোটোবেলা যখন ঘর ঘর খেলতাম, এই সাইডটা পুরো ভালো করে কভার করে নিয়েছি। এখানে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি যাতে পর্দাগুলো ফাঁকা না হয়। তো আমি এখন এই বসে বসে ইউটিউবে বসে বসে কোনো আমি ভিডিও ডাউনলোড করে এনেছি, 6-7টা ভিডিও ডাউনলোড করে এনেছি। আমি ওই একটা ভিডিও চালিয়ে দেখবো আর তার সাথে বসে বসে নেল পলিশ করবো। যদিও বাসটা দুলছে, একটু আস্তে আস্তে পড়তে হবে, ঠিক আছে হয়ে যাবে। আমি ঘরে পড়িনি, টাইমও পাইনি, আর ভাবছিলাম ঠিক আছে বাসে উঠে তো একাই থাকবো, কি করব, তখন আমি পড়তে পারবো। তো তার জন্য আমি নেল পলিশটা ব্যাগে করে নিয়ে এসেছি। তো আমি এখন বসে বসে নেল পলিশ করবো। এই যে এখন 10টা বাজে, বাসটা একটু দাঁড়িয়েছে, এইখানে ওয়াশরুম আছে সেটার জন্য। তো এই যে বাস দাঁড়িয়ে আছে, পরপর অনেক বাস দাঁড়িয়ে আছে, খাবার জায়গা। আমি যাচ্ছি একটা স্প্রাইটের বোতল কিনতে, খাওয়ার জায়গা। অনেক কিছু আছে, আমার দরকার নেই। ভাবছি একটা নর্মাল জিরা, চকলেটও আছে, ভাবছি একটা আমি ফিউজ নিয়ে নেব, ছোট একটা খাবো। এই দুটো আমি নিচ্ছি এখন। তো এই যে আমি এগুলো কিনলাম, এখানে একটা বিন্দু জিরা, এই 5টা জল জিরা কিনেছি, আর একটা চকলেট কিনেছি, আর আমি হাতে নেল পলিশও পরে নিয়েছি। আর এখন আমি ডিনারটাও করে নেব, কারণ না লাইটটা অফ হয়ে যায়, লাইটটা অফ করে দেয় বাসের। তো তার জন্য এখন 20 মিনিটস এখানে দাঁড়াবে, মানে কিছুক্ষণ ডিনার করার জন্য, বাইরে যারা দাঁড়াবে, বাইরে যারা ডিনার করছে তাদের জন্য। তো আমিও এর ফাঁকে ডিনারটা করে নেব। এখন আমাকে একটু আগে গীতানো কল করেছিল, তো আমি আগে ডিনারটা করে নেব, তারপরে ওর সাথে কথা বলবো। তো হ্যাঁ, ভাত আর ডিমের ঝোল আছে, তাড়াতাড়ি মিক্স করে খেয়ে নিচ্ছি, নাহলে আবার অন্ধকার হয়ে গেলে তখন আবার খাওয়া ঝামেলা, আমি দেখতে পারবো না। তো হ্যাঁ, খেয়ে নিই আমি এখন। আর আমি একটা শীট মাস্কও এনেছি, আমার কাছে আছে শীট মাস্ক। আমি খেয়ে দিয়ে নিয়ে মুখের মধ্যে শীট মাস্কটা লাগিয়ে নিয়ে যাব। আর এখন তো অন্ধকার, মানে এটা পুরো অন্ধকার হয়ে যায়, তার জন্য তোমাদেরকে কোনো দেখাতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দেখাবো, আবার কথা বলবো। পৌঁছে গেছি এখন, আর আমি হচ্ছে মেট্রো স্টেশনে ঢুকে গেছি।
এখান থেকে আমাকে মেট্রো টিকিট কাটতে হবে কাঙ্গেরি, যেখানে আমি যাব। টিকিট কাউন্টার মনে হয় ওদিকে, এই যেখানে টিকিট কাউন্টার আছে এইখানে। তো আমি এখন টিকিটটা কেটে নেব। আমার ফোনে একটু চার্জ কম আছে, তার জন্য আমি বেশি ভিডিও করছি না। তো এখানে দাঁড়িয়েছে, এই যে আমার টিকিট নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে রেখে গেলাম ভেতরে। এটা ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে, তো এটা এদিকে আছে। আমি মেট্রো স্টেশনে এসে গেছি, একটু ফ্রেশ হলাম। এবার আমি মেট্রোর জন্য অপেক্ষা করছি। এটা একটা সিঙ্গেল লাইনেই আসবে, এটা পার্পেল লাইন বলে। এখানেই ডাইরেক্ট মেট্রো আসবে, যেটা আমি কেঙ্গেরি অবধি যাব। তারপর ওখান থেকে আমাদেরকে বাবা দাদা মিলে নিয়ে যাবে আমাকে। তো এখন অপেক্ষা করছি, দেখি কতক্ষণে আসে। স্টেশনটা কিছুটা এরকম, এটা পার্পেল লাইন, এখান থেকে ডাইরেক্ট যাবে ট্রেন। আমাদের মেট্রো আসছে এখানে, এটাতেই আমি হ্যাঁ